আসিফ বাইক নিয়ে সেট আপ থেকে তার গ্রামে মহিষাপুরে ফিরছিলেন। শহরের শেষ সীমা পেরিয়ে গ্রামের কাঁচা রাস্তায় ঢুকতেই চারপাশ জমাট অন্ধকার ডেকে গেল। শুধু বাইকের আলোয় যতটুকু পথ দেখা যায়। হঠাৎ বাঁশঝাড়ে ঘন অন্ধকার থেকে একদল শিয়ালের তীব্র কক্রোশ ডাক ভেসে এলো। বাইকের হর্ন দিয়েও তারা থামলো না। রাজ বিরক্ত হয়ে বাইকের গতি কমাতেই তিনি রাস্তার পাশে একটি বিশাল শিমুল গাছের নিচে সাদা রঙের কিছু একটা দেখতে পেলেন। প্রথমটাই তিনি ভাবলেন হয়তো কোনো প্লাস্টিকের ব্যাগ, কিন্তু বাইকটা কাছে যেতেই তিনি স্পষ্ট দেখলেন সেটি একটি লম্বা সাদা অভয়। অভয়টি মুখ দেখা যাচ্ছে না, কারণ সেটি পেছনের দিকে ঘোরানো। আসিফ বাইক থামালে শিয়ালের ডাক যেন আরো বেড়ে গেল। আর তখনই তিনি খেয়াল করলেন সাদা ছায়াটা পা নেই, এটি যেন মাটি থেকে সামান্য উপরে স্থির হয়ে আছে। আসিফ যখন বাইক ঘুরিয়ে নিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে সাদা ছায়াটি খুব ধীরে ধীরে তার দিকে মুখ ঘোরালো। আলোকিত মুখে কোনো চোখ, নাক বা ঠোঁট ছিল না, সেটি ছিল মসৃণ মানুষের মাথার খুলির মতো একটি ফাঁকা সাদা গোলক। আর সেই ফাঁকা মুখ থেকেই শিয়ালের ডাকের মতো হাহাকার করে উঠল, তুইও কি আমাকে একা ফেলে যাবি আসিফ? আসিফ কোনো মতে বাইক স্টার্ট করে সর্বোচ্চ গতিতে সেই স্থান ত্যাগ করলেন। তিনি যখন আয়নার পিছনে ফিরে দেখলেন, তখন সাদা ছায়াটি সেখানেই দাঁড়িয়েছিল, তার দিকে মুখ করে।